বন্ধুরা, ক্রিপ্টো মার্কেট এন্টার করতে চলেছে একখানা কোল্ড সিজনের মধ্যে। তার একটা খুব ইম্পর্টেন্ট প্রমাণ আমি আপনাদেরকে আজকে দেখাতে চলেছি। আর তার সাথেই বিটকয়েনের চার্ট প্রেডিকশনস, বিটকয়েনের লিকুইডেশন হিট ম্যাপ, অল্ট কয়েন্স মার্কেট ক্যাপ, ইউএসডিটি মার্কেট ডমিনেন্স এবং ওভারঅল ক্রিপ্টো মার্কেটটা কোন দিকে যেতে পারে সেই সংক্রান্ত আপনাদেরকে আইডিয়া দেবো। তো কমপ্লিট ভিডিওটাকে দেখুন, একটু স্কিপ করবেন না। কোল্ড সিজন বলতে কি বোঝাচ্ছে, কতদিন স্টে করতে পারে, এই সম্পর্কে আপনাদের ধারণা থাকাটা অত্যন্তই জরুরি। তাই ভিডিওটি দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই ধরনের কন্টেন্ট ডেলি পাওয়ার জন্য। আর আমাদের বং ক্রিপ্টো চ্যানেল বাদ দিয়েও কিন্তু আরো একখানা চ্যানেল আছে, বং ক্রিপ্টো 2.0, যার লিঙ্ক আপনারা নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সেখানেও আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সেখানেও কিন্তু আমরা ডেলি আপডেটস আনি। আর সাথেই তার তলাতেই আপনারা দেখতে পাবেন যে আমাদের টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। তো ভিডিওর একদম স্টার্টিংয়ে আমরা একটু টোটাল মার্কেট ক্যাপের দিকে চলে আসছি, যে মার্কেট ক্যাপটা কয়েক মাস আগেই $4.25 ট্রিলিয়ন কাছাকাছি চলে এসেছিল। সেটা কয়েক মাসের মধ্যেই কিন্তু অনেকটা পড়ে গিয়েছে, $2.89 ট্রিলিয়ন কাছাকাছি চলে এসেছে। এবং মেজরিটি যেটা দেখতে পাওয়া যাচ্ছে, দুটো চান্স আছে। একটা সাপোর্ট জোন আপনারা দেখতে পাচ্ছেন, যেটা একটা ট্রেন্ড লাইন সাপোর্ট, সেখান থেকে এটা বাউন্স করতে পারে উপরের দিকে এবং সিগনিফিকেন্ট হতে পারে সেই বাউন্সটা। কিন্তু মেজরিটির চান্স কি আছে, সাপোর্ট এখন অবধি যেহেতু স্ট্রং নয়, তাই প্রাইস এবং মার্কেট ক্যাপ দুটোই কিন্তু ফল করবে। এবং কত রেঞ্জ অবধি ফল করতে পারে এই সংক্রান্ত ডাটা আপনারা আগের ভিডিওগুলোতেই পেয়ে গেছেন। আজকেও একদম ছোট্ট করে সেটা বলে দেওয়া হবে। তবে তার আগে মার্কেট পড়ে আসতে পারে অ্যারাউন্ড $2.5 ট্রিলিয়ন কাছাকাছি, যেটা কারেন্ট মার্কেট ক্যাপ থেকে অ্যাটলিস্ট 15% কাছাকাছি হচ্ছে। এবং বুঝতেই পারছেন সেটা যদি হয় তাহলে তার ডাইরেক্ট এফেক্ট আমরা দেখতে পাবো অল্ট কয়েন্সের মধ্যে। এবং মোস্টলি কিন্তু টাকা অল্ট কয়েন থেকেই আউটফ্লো হয়ে যায়। বিটকয়েনের মধ্যে যে এফেক্টটা আসবে সেটা কিন্তু ওই 10-15-20%-এর মধ্যেই আসতে পারে, অল্ট কয়েনের মধ্যে তার চেয়ে অনেক বড় আসতে পারে। এইবার আমরা চলে আসছি বিটকয়েনের চার্টে। বিটকয়েনের চার্ট অনুযায়ী দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু একটা ইম্পর্টেন্ট ট্রেন্ড লাইন সাপোর্টে এই মুহূর্তে বিটকয়েন দাঁড়িয়ে আছে, অর্থাৎ তার খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে। সাপোর্ট অ্যারাউন্ড 80,000-এ আছে, সেখান থেকে অলরেডি বাউন্স করেছে এবং ম্যাক্সিমাম চান্স আছে যে এই সাপোর্টটা না টেকার। তাহলে বিটকয়েনের আলটিমেট গতি কোন দিকে হতে পারে, আপনারা এখানে একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন একটা ইম্পর্টেন্ট লাইন। যে লাইনটাকে আমরা লাইন হিসেবে দেখিয়েছি, বাট ইটস এ জোন। এবং এই জোনটা প্রিভিয়াস বুলরানের টপটাকে টাচ করছে। এবং সেই সাথে এই বছরের যে বুলরান স্টার্ট হয়েছিল সেখানেও কিন্তু আমরা একটা মিড অকুপাইড জোন পেয়েছিলাম। এই জোনটা কিন্তু ছিল একখানা ইম্পর্টেন্ট জোন, যেখান থেকে বাউন্স করে। এই জোনটার মধ্যে কিন্তু বিটকয়েনের আসার চান্স আছে। এবার যখনই বিটকয়েন প্রিভিয়াস বুল র্যালি টপটাকে টাচ করে যাবে, চান্স থাকবে ম্যাক্সিমাম এই জায়গায় কনসলিডেট হওয়ার। আর সেটা আছে অ্যারাউন্ড 70-75K এর মধ্যে। আর এই ব্যাপারটা কিন্তু কজ করবে বা কারণ হয়ে দাঁড়াবে ক্রিপ্টো উইন্টার সিজন বা ক্রিপ্টো কোল্ড সিজনের। যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বিটকয়েনের অ্যাক্টিভ ওয়ালেট অ্যাড্রেসের সংখ্যা। এবং একদম ক্লিয়ারলি দেখুন, যখনই বিটকয়েনের মধ্যে আমরা বড় কোনো রকমের পাম্প দেখতে পেয়েছি, সেখানে দেখতে পেয়েছি যে কনস্ট্যান্টলি কিন্তু অ্যাক্টিভ ওয়ালেটসের সংখ্যা কিন্তু বা অ্যাক্টিভ অ্যাড্রেসের সংখ্যা কিন্তু বাড়ছে। এই মুহূর্তে আপনারা দেখুন এটা কিন্তু অনেক কমে এসছে। এবার মোস্টলি এখানে হোয়েলগুলোকেই ট্র্যাক করা হয়। তবে এখন আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু অলমোস্ট সকল অ্যাড্রেসের মধ্যে যে ড্রপ জোনগুলো দেখতে পাওয়া যাচ্ছে এবং সেখানে র্যাপিড যে গ্রোথটা আসে এবং তারপর যে ড্রপ আছে সেটাকে দেখানো হয়েছে। এবার এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এই ওয়ালেটের সংখ্যাটা কিন্তু কমছে, অর্থাৎ কনস্ট্যান্ট ডিক্রিজ হচ্ছে। প্রাইস যে হারে ডিক্রিজ হচ্ছে সেই হারে কিন্তু এটা সিমিলার ভাবে হচ্ছে। সুতরাং অ্যাট সাম পয়েন্ট এই অ্যাক্টিভ অ্যাড্রেসের সংখ্যাটা একটা এমন জায়গায় এসে দাঁড়াবে যেটা কিন্তু মডারেট জায়গা, এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাবো যে আর নতুন করে অ্যাক্টিভ অ্যাড্রেসের আমরা সংখ্যাটা লুজ করছি না। এইবার আমরা চলে এসেছি ইউএসডিটি ডমিনেন্সের চার্টে। ডমিনেন্সের চার্টে আসার একটা কারণ আছে। আমরা প্রত্যেকেই জানি যে ডমিনেন্স এখান থেকে বাড়তে পারে এবং এই সংক্রান্ত আপনারা আগেও দেখেছেন রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি আছে, রেজিস্ট্যান্সটাকে ব্রেক করতে পারে। 6.5%-এর উপরে যদি আমরা উইকলি ডমিনেন্সের গ্রোথ দেখতে পাই তাহলে অবশ্যই সেটা চান্স থাকবে যে একটা মার্কেটের মধ্যে নেগেটিভ এফেক্ট দেখানোর। এখানেই আসছে অল স্টেবল কয়েন যেগুলো ERC-20 আন্ডারে আছে, সেগুলো টোটাল সাপ্লাইয়ের চার্ট। এবং এই চার্টটাকে আপনারা খেয়াল করে দেখুন, এখানে একটা ফ্ল্যাটেনিং এফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে। নর্মালি এখানে দেখতে পাওয়া যায় উপর দিকে বাড়ছে বা রাইজ হচ্ছে, এখানে ফ্ল্যাট দেখতে পাওয়া যাচ্ছে। এই ফ্ল্যাটেনিং এফেক্ট যখনই হয় তখন কিন্তু আমরা বুঝতে পারি যে ইনফ্লো আউটফ্লো অলমোস্ট সিমিলার জায়গায় দাঁড়িয়ে এসছে। আর এটাই কিন্তু সাজেস্ট করছে ক্রিপ্টোর কোল্ড সিজন আসার। অর্থাৎ ক্রিপ্টো মার্কেট যেখানে আমরা খুব হ্যাপাজেট মুভমেন্ট দেখতে পাই, সেখানে আমরা বেশ কয়েক মাস যাবত কিন্তু হ্যাপাজেট মুভমেন্ট নাও দেখতে পেতে পারি। অর্থাৎ র্যান্ডম যে সমস্ত অল্ট কয়েনগুলো আছে সেগুলো একদিন বাড়বে, পরের দিনই কমে যাবে। কোনো রকমের প্রপার ট্রেন্ড আমরা কিন্তু ফলো করতে দেখবো না, যে কনস্ট্যান্ট কমছে অথবা কনস্ট্যান্ট বাড়ছে, এই ধরনের জিনিস দেখতে পাবো না। এবার আমাদের মতে এটা হতে পারে কখন থেকে, তো সেটার জন্য চলে আসছি আমরা টোটাল মার্কেট ক্যাপ 3ES এর চার্টে। এবং এখানে আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন ব্রেকডাউন চলে এসছে
হচ্ছে অলরেডি। টোটাল মার্কেট ক্যাপের মধ্যে ফল আমরা অলরেডি দেখতে পাচ্ছি। কাদের টোটাল মার্কেট ক্যাপ? অল্ট কয়েন্সের টোটাল মার্কেট ক্যাপ। এবং এই টোটাল মার্কেট ক্যাপটা সবচেয়ে ইম্পর্টেন্ট, তার কারণ এটা কিন্তু বিটকয়েন, ইথেরিয়াম এবং স্টেবলস কয়েন সবাইকে বাদ দিয়ে টোটাল মার্কেট ক্যাপ। যখনই আপনারা নিজেরাও অ্যানালাইজ করবেন তখন শুধুমাত্র টোটাল 3 যে চার্টটা আছে ওটা দেখবেন না, টোটাল 3 ES বলে একটা চার্ট আছে, আপনারা কিন্তু সেটাকে দেখবেন এবং এটা কিন্তু অনেক বেশি তাৎপর্যপূর্ণ। এই চার্টটাতেই কিন্তু উইকলি চার্ট অনুযায়ী আমরা ব্রেকআউট দেখতে পাইনি। এটা কিন্তু আপনাদেরকে এর আগে ভিডিওতে বলা হয়েছিল যে ব্রেকআউট দেখা গেছে কোথায়? টোটাল 3 চার্টে, যেটা হচ্ছে এই চার্টটা, এবং এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি পরবর্তীকালে ফেক আউট হয়ে যায় এবং ড্রপ হয়। টোটাল মার্কেট ক্যাপ 3 ES এর চার্টে কিন্তু কোনো রকমের ব্রেকআউটের সিচুয়েশন তৈরি হয়নি, অর্থাৎ সিগনিফিকেন্টলি বুঝতে হয় যদি মার্কেটকে বা অল্টকয়েনের মার্কেটকে, তাহলে কিন্তু আপনাদেরকে এই চার্টটাই ফলো করতে হবে। এবার এখানে যে কনস্ট্যান্ট ড্রপটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু কন্টিনিউয়াস করতে পারে এবং পরবর্তীকালে অল্ট কয়েনের জন্য আরো খারাপ কন্ডিশন আসতে পারে যতক্ষণ না আমরা কোয়ান্টিটেটিভ ইজিং দেখতে পাচ্ছি এবং মার্কেটের মধ্যে মানি প্রিন্টিং হচ্ছে আর মার্কেটের মধ্যে মানির ফ্লো হচ্ছে। এবার এতক্ষণ যা বললাম এটা থেকে দুটো জিনিস একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে। এক নম্বর হলো এটাই যে বিটকয়েনের জন্য কোল্ড সিজন আসছে, অল্ট কয়েন্সের জন্য কিন্তু ড্রপ সিজন আসছে। অর্থাৎ ক্রিপ্টো মার্কেটে যেটা কোল্ড সিজন সেটা কিন্তু অল্ট কয়েনের জন্য ড্রপ সিজন হয়ে দাঁড়াতে পারে, অর্থাৎ অল্ট কয়েন কিন্তু ফার্দার মোর ডাউনওয়ার্ড এখানে আসতে পারে। অলরেডি এটা $530 বিলিয়ন কাছাকাছি চলে এসছে, 500 বিলিয়নের নিচে চলে আসতে পারে এবং ইজিলি কিন্তু এটা 400 বিলিয়ন অব্দিও চলে আসতে পারে, যার ফলে একদম নেগলিজিবল যে সমস্ত অল্ট কয়েনগুলো আছে যেগুলো অনেক দূরে র্যাঙ্কিং, সেই সমস্ত কয়েন কিন্তু কমপ্লিট মার্কেট থেকে ওয়াশ আউট হয়ে যেতে পারে। তাই এখন আমাদের কাছে একটাই ম্যাক্সিমাম সুযোগ যেটা পড়ে আছে সেটা হলো এটাই যে 2016 মাঝামাঝি থেকে, অর্থাৎ জুন জুলাই মাসের টাইম থেকে মার্কেট যদি রিকভারি নেয় তাহলে হয়তো বড় অল্ট কয়েনগুলো বাড়বে এবং সেক্ষেত্রে আমরা বড় অল্ট কয়েন থেকে রিকভারি পাবো। আর এই কথাটার মধ্যে দিয়ে আপনারা পেয়ে গেলেন যে কোল্ড সিজনটা কতদিন চলতে পারে। অ্যারাউন্ড 6 মান্থস টু 7 মান্থস এটা ইজিলি কন্টিনিউ করতে পারে যতক্ষণ না আমরা প্রপার কোয়ান্টিটেটিভ ইজিং দেখতে পাচ্ছি। এবং সেখানেও বলে রাখি, আপনারা হয়তো দেখবেন যে ইন্টারেস্ট রেট কমছে, ছোটখাটো আরো পজিটিভ নিউজ আসতে পারে, তারই মধ্যে জাপান রিলেটেড একটা নেগেটিভও নিউজ এলো। তো যাই হোক না কেন আলটিমেট কিন্তু ফলটাই হবে মার্কেটে, বিশেষত অল্ট কয়েনের জন্য আর বিট কয়েনের জন্য। কিন্তু যতক্ষণ একটা প্রপার সাপোর্ট আসছে সেই সাপোর্টটা আসা অবধি কন্টিনিউ করতে পারে ফল এবং কন্টিনিউ করতে পারে মার্কেটের দুরাবস্থা। এবার আমরা একটু চলে আসছি বিটকয়েনের লিকুইডেশন হিট ম্যাপের দিকে। আমরা এখানে মান্থলি লিকুইডেশন হিট ম্যাপের দিকে নজর রাখছি এবং 90,000 উপরে লিকুইডিটি আছে। এখানে আপনারা বুঝতেই পারছেন প্রাইস পুশ করতে পারে পরবর্তীকালে, অর্থাৎ ডেলি চার্ট অনুযায়ী বিটকয়েনের মধ্যে যদি কোনো বুলিশ এমন একটা স্ট্রাকচার তৈরি হয়ে যায় যে স্ট্রাকচারটা পরবর্তীকালে পাম্প হলো, তাহলে সেটা কিন্তু অ্যারাউন্ড 90 to 93 এর মধ্যে এটা কিন্তু পুশ করতে পারে প্রাইসকে এবং তার পরবর্তীকালে কিন্তু আবার ড্রপ হতে পারে। তাই জন্য যারা যারা লং এর পজিশন নেওয়ার কথা তখন ভাববেন তারা কিন্তু হটকারী একদম হবেন না। 95 এর ওপর যতক্ষণ না উইকলি ক্যান্ডেলে ক্লোজিং পাচ্ছেন ততক্ষণ কিন্তু কোনো রকমের লং এর দিকে যাবেন না। ইনফ্যাক্ট এক্ষেত্রেও এর আগের ভিডিওতেও বলা হয়েছে চার্ট এমন একটা কন্ডিশন তৈরি করছে এখান থেকে প্রাইস যদি বেড়েও যায় তাহলেও কিন্তু বারংবার এমন ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স জোন পাবে যে জোন থেকে বিটকয়েনের প্রাইস বারবার ড্রপ করতে পারে এবং সেটা যদি হয়ে যায় তাহলে কিন্তু আমরা ইম্পর্টেন্ট একখানা চার্ট প্যাটার্নও পেয়ে যেতে পারি, যার ফলে ড্রপ যেটা পরবর্তীকালে আসার সম্ভাবনা রাখে প্রায় 70% কাছাকাছি, সেই পার্সেন্টেজটা বেড়ে কিন্তু প্রায় 80 to 90% কাছাকাছি হয়ে যাবে। এবার করণীয় কি? এর আগের ভিডিওগুলো তো বলা হয়েছে কিউইর জন্য অপেক্ষা করুন, অর্থাৎ কোয়ান্টিটেটিভ ইজিং এর জন্য অপেক্ষা করুন। জাস্ট কয়েক মাসের ব্যাপার। নিজের পোর্টফোলিওকে ডেলি চেক করা বন্ধ করুন। 80% 90% লস যাচ্ছে সেটা দেখে ডিমোটিভেট হবেন না। মিনওয়াইল আপনারা যদি বিজনেস করেন অথবা জব করেন সেখান থেকে কিছু পরিমাণ আপনারা কিন্তু মানি গ্যাদার করতে আরম্ভ করুন এবং কোনো কয়েনে এখন ইনভেস্ট করবেন না। প্রপার ড্রপ জোন চলে আসার পর যখন একদম মার্কেট থিতিয়ে আসবে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো যে ইট ইজ টাইম যে এখান থেকে মার্কেট বাড়তে পারে। সেই টাইমে কিন্তু আপনারা সুযোগ বুঝে কয়েকটা লট কিনবেন, কিছু পার্টিকুলার কয়েনের কিনবেন, যে সমস্ত কয়েন অ্যাকচুয়ালি ভালো কয়েন, চান্স আছে রিকভারি করার, সেই সমস্ত কয়েনেরই কিনবেন। সময় আসার সাথে সাথে আমরা সেগুলো আপনাকে জানিয়ে দেবো। অলরেডি এই ধরনের ভিডিও আনা হয়েছে। ওই সমস্ত কয়েন বাদ দিয়ে অন্য কয়েনের মধ্যে আপনারা টাকা রাখবেন না, আর সেখান থেকে যা প্রফিট এলো সেটা কিন্তু পরবর্তী পাম্প সিজন যখন আসবে সেটা হয়তো 1-1.5 মাস কি 2 মাস চলবে, সেই টাইমের মধ্যে আপনাকে কাট আউট হয়ে বেরিয়ে যেতে হবে, অর্থাৎ একদম প্রফিটটাকে বুক করে নিতে হবে। এরকম একটা টার্গেট নিয়ে চলবেন এবং তারপর কিন্তু আবারও বিয়ার র্যালি আরম্ভ হতে পারে। বিটকয়েন 1.5 লাখ 2 লাখ 3 লাখ যে যাওয়ার সম্ভাবনাগুলো সেটা যতক্ষণ হবে না, যতক্ষণ না প্রপার রেজিস্ট্যান্সকে ব্রেক করবে, তার আগে প্রপার একটা সাপোর্ট পাবে, মার্কেটের মধ্যে মানি প্রিন্টিং এর এফেক্ট দেখতে পাওয়া যাবে, যেগুলো কিন্তু এখনো কোনোটাই হয়নি। হাভিং হওয়ার আগেই বিটকয়েন পুশ করে গেছে অনেক উপরে, এখন কিন্তু তার রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। এই কারণেই বুল র্যালি
র্যালি যেটা সেটার মধ্যে আমরা কিন্তু একটা ছোটখাটো পুলব্যাক এবং একখানা ক্রিপ্টো কোল্ড সিজন এক্সপেক্ট করছি। তবে এটা মানে কিন্তু একদমই এরকম নয় যে এখান থেকে আর মার্কেট কোনোদিন বাড়বে না, টাকা কখনো রিকভার হবে না। যারা ঠিকঠাক কয়েন কিনেছেন তারা কিন্তু পরবর্তীকালে টাকা রিকভারি করতেই পারবেন। তো আজকে ভিডিওটা এই অবধি ছিল। ভিডিও ভালো লাগে থাকলে লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি টিপে দিতে পারেন যাতে করে এই ধরনের কন্টেন্ট আপনারা ডেইলি পেয়ে যান। অবশ্যই প্রতিটি ভিডিও নিচে ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক পেয়ে আছেন, সেখান থেকে জয়েন হয়ে যাবেন। তো আজকের মতো এখানে থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, বাই।